আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। ঘুম থেকে উঠে যেন নিত্যদিনের একটা অভ্যাস, নিত্যদিনের একটা রুটিন। আমার প্রাণের জায়গা, আমার শান্তির জায়গা, আমার ভালোবাসার জায়গা হলো আমার এই পায়রার ঘর। তো ঘুম থেকে উঠে প্রত্যেক দিন আমাকে পায়রা 70 থেকে 80টা পায়রার জন্য খাবার বানাতে হয়। তো আগে থেকে আমরা বাজার থেকে গম, ভুট্টা, খুদ এবং বাড়ি থেকে মাটি মিক্স করে আগের থেকে বালতিতে ভরে রাখি তাদের জন্য। তারপর তাদেরকে সকালবেলা এক মগ খাবার দেই, যেখানে এক মগে প্রায় 2 থেকে 3 কেজি মতো খাবার ধরে। আমরা তাদেরকে বিশেষ ধরনের পুষ্টিমানের খাবার দিচ্ছি, যেখানে গম, ভুট্টা, মাটি, খুদ সব ধরনের খাবার আছে। তো আমরা 70 থেকে 80টা পায়রাদের জন্য সকালবেলা দেই এক মগ খাবার এবং বিকেলবেলা আমরা দেই হাফ মগ খাবার। আপনারা হয়তো দেখেছেন আগে পর্বে, আর যদি না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন। তো আমাদের ফার্মে যেহেতু দেশি বিদেশি ক্রস সব ধরনের কবুতর আছে, বাচ্চা গাছা বড় বুড়ো সব ধরনের কবুতর আছে। তো তাদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য করে, তাদের সুস্থতার দিকে লক্ষ্য করে আমাদের খাবার নির্বাচন করতে হয়। তো তো এক্ষেত্রে আমাদেরকে খুবই সতর্ক এবং সাবধান থাকতে হয়, যেন তাদের খাবারের সঙ্গে কোনো বিষাক্ত পয়জন বা কোনো কিছু না যায়, যাতে তাদের শরীর বা স্বাস্থ্যের ক্ষতি হয়। এবং তাদের হজমে যেহেতু যেহেতু খুবই একটা তীক্ষ্ণ ব্যাপার, সূক্ষ্ম ব্যাপার, এটা হজম যাতে পুরোপুরিভাবে হয়, সেজন্য আমরা সেরকমভাবে খাবার চয়েস করি। তো আমরা যাচ্ছি এখন ফার্মে। তো দেখুন পায়রাদের খাবার দিকে কী পরিমাণ রিয়াকশান, তারা খাবার দিকে ছোটাছুটি করতেছে। একজন তো হাতে বসে উঠে খাওয়া শুরু করে দিছে। এত পরিমাণ বড় ভিডিও হওয়ার কারণে আমি ভিডিওটা অনেকে স্পিডে বাড়াই দিছি। তো খাওয়ার সময় আপনারা লক্ষ্য করবেন যে এখানে বিভিন্ন ধরনের কবুতর রয়েছে, যেমন রেসার, মুখী, সিরাজি, গিরিবাস, দেশি, পটার, তারপর রেড সেগার, পাইট সব ধরনের কবুতর আপনারা এখানে দেখতে পাবেন একটু যদি ভালোভাবে খেয়াল করেন। তো তারা খাচ্ছিল, আমি যাদেরকে এক পর্যায়ে ভিডিও করছি শুধু আপনাদেরকে দেখানোর স্বার্থে। দেখুন পায়রাগুলো কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে খাওয়া দাওয়া করতেছে, এদের মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই। খুবই সুন্দরভাবে পরিপাটিভাবে খাওয়া দাওয়া করতেছে, মন দিয়ে খাওয়া দাওয়া করতেছে। আমি যে তাদের পাশে দাঁড়িয়ে আছি, এদের কোনো ভয় ভীতি নাই। তো আমি এসেছি এখন পায়রাদের ঘরে। তাদের এই 1 মাসের মধ্যে কতগুলো দেখেন ময়লা স্পট জমে গেছে। এখানে পোকামাকড় হয়ে তাদের পায়রাদের বাচ্চাদেরকে ক্ষতি করতে পারে, অ্যাটাক করতে পারে। এই জন্য আমি নিজের হাতে তাদেরকে তাদের জায়গাগুলো, বাসস্থানগুলো পরিষ্কার করে দিচ্ছি। দেখুন কী পরিমাণে স্পট পড়ে গেছে মানে যে পায়খানার। তো এগুলো যদি আপনার 1 সপ্তাহ পর যে পরিষ্কার না করেন, তো দেখবে অনেকগুলো স্পট পড়ে যাবে, যার কারণে আপনাদের একসাথে পরিষ্কার করতে খুবই কষ্ট হবে। আর দেখুন এখানে 3টে বাচ্চা একসাথে আছে, যেহেতু একটা বাচ্চা উপর থেকে নিচে পড়ে গেছে আর 2টা বাচ্চা একসাথে। তো দেখুন একটা ঘর থেকে কী পরিমাণ পায়খানার ঘর আমরা সংগ্রহ করছি, সেগুলো আমরা বস্তায় বন্দি করে সেগুলো আমরা বিলে অথবা পুকুরে দিয়ে দেবো। আর এখানে দেখতে পাচ্ছেন মুখী, তারা জোড়া ডিম পাড়ার সময় হয়ে এসেছে, তারা তাড়াতাড়ি খেলতেছে। আর এখানে দেখতে পাচ্ছেন পটারের স্ত্রী তার বাচ্চাকে খাওয়ার পরে এসে তাকে খাওয়াচ্ছে নিজের গালে করে। বাচ্চাটা পটারের বাচ্চা, এগুলো এক জোড়া প্রায় 500 থেকে 1000 টাকা বিক্রি করা সম্ভব। আর এ হচ্ছে সবজি কবুতর, এগুলো এগুলো হচ্ছে জালালি কবুতর। এগুলো এক জোড়া ডিম পেড়েছে, আলহামদুলিল্লাহ, দেখতে খুবই ভালো লাগে। আর এই হচ্ছে গিরিবাস কবুতর, 2টো ডিম পেড়েছে, আলহামদুলিল্লাহ, দেখতে খুবই ভালো লাগে। আপনারা যারা এইসব কবুতর নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার বায়ো লিঙ্ক আইডিতে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। তো দেখুন তারা ডিম পাড়ছে, এই 1 সপ্তাহ হচ্ছে আমি তার দিচ্ছে, আমি তাদের উঁচু তুলে আবার তাদের জায়গায় দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আরেক জোড়া গিরিবাস, এখানে আলহামদুলিল্লাহ 1 জোড়া বাচ্চা তুলছে। তো দেখুন এখনও তার চোখ ফুটে নাই, কিন্তু এখনও আলহামদুলিল্লাহ তারা সুস্থ আছে, সবল আছে। তো আমি তাদেরকে এক পলকে দেখে নিয়েছিলাম যে কোনো সমস্যা আছে কি না। তো মা আবার আমাকে ঠক দিছিল। তো আমার ভয় লাগতেছিল। তো আমি তার মাকে জায়গায় তুলে দিলাম, যাতে বাচ্চাদের সঠিকভাবে খেয়াল রাখতে পারে।
নয়তো আমি যদি জায়গায় না দিতাম না হয়তো আবার ফাঁকা জায়গায় বসে থাকতো, যেখানে বসে দিচ্ছে ওখানে বসে থাকতো। আর হচ্ছে মুখী কবুতর, ভাই রে ভাই, কী যে সুন্দর কবুতর, কী যে সুন্দর দেখতে কবুতর ভাই। মানে এরা মাসের মধ্যে 2 জোড়া ডিম পাড়তে পারে এরা, এবং খুবই বাসা তোলায় খুবই এক্সপার্ট। আর হচ্ছে পাইট পাইট যে রেসার বলা যায় বা কোরাস রেসার বলা যায়, তার স্ত্রী আছে, এটা স্ত্রী কবুতর। তো তারাও ডিম পারছে, এই যে 15-20 দিনের মতো হয়েছে। তারা ইনশাল্লাহ আর 1 সপ্তাহ পরে হয়তো বাচ্চা তুলতে পারে বা বাচ্চা তুলবে। দেখা যাক, আপনাদের বাচ্চা তুলে আপনাদের দেখাবো সেই সময় একবার। আর হচ্ছে হোমা কবুতর, ভাই রে ভাই, কবুতরদের মধ্যে সেরা কবুতর হচ্ছে হোমা কবুতর। এতে বাচ্চাগুলো কি বড় বড় হয়, মানে বাচ্চাগুলো 20 বা 1 মাসের মধ্যে তারা মা বাবার সমান বড় হয়ে যায়। আর এগুলোর দাম খুবই এক্সপেন্সিভ। এগুলো প্রায় 1,000, 2,000, 3,000 টাকায় বিক্রি করা সম্ভব। তো আমি কাজ সেরে এসে এখন আমি হ্যান্ড ওয়াশ হাত ধুচ্ছি, যেহেতু তাদের ঘর পরিষ্কার করছে, তাদেরকে ধরছি। তাদের গায়ে বিভিন্ন ধরনের জীবাণু থাকে। তো আপনারা যারা ঘর লালন পালন করে থাকেন তারাও অবশ্যই কাজকাম করে এসে হাত ধুবেন। আর আমার ভিডিওগুলো যারা পছন্দ হয় এবং ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই চেপে দিয়ে আমাকে সাপোর্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।